ওকে, সো প্রিভিয়াস সেশনে আমরা কি করছি যে আমরা ইমেজগুলো এক্সপোর্ট করছি এবং আমরা একটা প্রজেক্ট করছি, সরি, একটা ওয়েবফ্লো প্রজেক্ট তৈরি করছি। সেই প্রজেক্টে আমরা ফন্ট অ্যাড করছি, রাইট? এবং অন্যান্য ইমেজ অপটিমাইজেশন, কোন সফটওয়্যার দিয়ে ইমেজ অপটিমাইজ করা যেতে পারে, এইসব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। সো এই ভিডিওটা যদি মেক সেন্স করতে চান তাহলে প্রিভিয়াস ভিডিওটা দেখাটা জরুরি। ওকে, আচ্ছা, আদারওয়াইজ সবাই ভাববে যে কি হচ্ছে, এটা কোথা থেকে শুরু হইলো, বা ইমেজগুলোই কই থেকে আসলো, বা অ্যাসেটগুলো কই থেকে আসলো, তাই না? সো ফার্স্ট আমাদের কি করতে হবে, আমাদের নেভিগেশন বার নিয়ে কাজ করতে হবে, তাই তো? সো এই নেভিগেশন বারের অ্যাপ্রোচটা দুইভাবে হতে পারে। ফার্স্টে আমাদের একটা কোশ্চেন আস্ক করতে হবে যে নেভিগেশন বারটা কি ফিক্স থাকবে নাকি থাকবে না, রাইট? আবার এই নেভিগেশন বারটাকে কি আমি আলাদা একটা সেকশন হিসেবে ধরবো নাকি এটা পার্ট অফ দ্য হেডার সেকশন হবে? ওকে, আচ্ছা, আমাদের কি মনে হচ্ছে যে এই যে নেভিগেশনটা আছে এটা কি আমাদের ইয়া হবে, মানে ফিক্সড হওয়ার কথা নাকি না? এটা ফিক্স হওয়ার কথা, আবার ড্রপ ডাউন আছে তো নাও হইতে পারে। ড্রপ ডাউন থাকলে কিন্তু প্রবলেম নাই, বাট দেখা যাচ্ছে যে এই যে দেখেন, দেখো যে দুইটা, এই যে ওপরের টপের মধ্যে স্পেসিং কত, 48। হুম আবার যদি নিচে 48 আসে, হুম আবার যদি এই যে এতটুকু সাইজ, এই যে পার্টটা, এইটা সাইজ কত, এটা সাইজ 50, মানে মোটামুটি 150 পিক্সেলের হাইটের নেভিগেশন বার হয় না সচরাচর। সেই ক্ষেত্রে এই যে সেকশনটা বা এই নেভিগেশন বারটা ফিক্স করা মেক সেন্সই করে না। আচ্ছা, তারপরেও এটা ডিপেন্ড করতেছে ক্লায়েন্টের মানে রিকোয়ারমেন্টের ওপরে। বাট আমরা বুঝ- রিকোয়ারমেন্ট তৈরি করছি, আমরা এটাকে আপাতত ফিক্স করতেছি না। ওকে, হুম হুম সো সেই যেহেতু আমরা ফিক্স করতেছি না, সেহেতু আমাদের কাছে দুইটা অ্যাপ্রোচ আছে। আমরা কি করতে পারি, এইদার এই নেভিগেশন বারটাকে আলাদা কম্পোনেন্ট হিসেবে বিল্ড করতে পারি, হুম অথবা এই নেভিগেশন বারটাকে আমরা হেডার সেকশনের পার্ট হিসেবে অ্যাবসলিউট পজিশন দিয়ে করতে পারি। যদি অ্যাবসলিউট পজিশন করতে চাই তাহলে ফার্স্টে আমাদের হেডার সেকশনের মধ্যে এই যে টপ, এটা স্পেসিং দিতে হবে, হুম তাই না? তাহলে অ্যাবসলিউট হ্যাঁ, পজিশন দিয়ে মেক সেন্স করবে। আচ্ছা, অলি বা সাকিব ভাই বা আপু, আপনাদের ক্ষেত্রে কি মনে হয় যে এটা কি অ্যাবসলিউট দিয়ে করাটা বেটার নাকি মানে আলাদা সেকশন নিয়ে করা বেটার? অ্যাবসলিউট করে হেডারের মধ্যে দেওয়াটাই মনে হয় এটা বেটার। এটা যদি ফিক্স না থাকে আমি অ্যাবসলিউট না দেওয়ার পক্ষে। আচ্ছা অলি, তোমার অ্যাপ্রোচ কি? আমার মতেও সেম, মানে সে অ্যাবসলিউট না দেওয়াটাই বেটার হবে যদি ফিক্স না থাকে। আচ্ছা, ওকে, আমার মতে এইখানে অ্যাবসলিউট না ইউজ করাটাই বেটার। এই নেভিগেশন বারটাকে একটা স্ট্যান্ড অ্যালোন সেকশন হিসেবে ইউজ করা বেটার। ওকে, তাহলে কিন্তু কন্ট্রোলটা বেটার থাকে। আচ্ছা, হুম হুম সো কেন এটা আমি বলতেছি, ফার্স্ট আমাদের কি করতে হবে, আমাদের আগে চিন্তা করতে হবে যে এই প্রজেক্টের মেইন ফন্ট কোনটা। এই প্রজেক্টের মেইন টাইটেল ফন্ট যেগুলো আছে, টাইটেল ফন্টগুলো মোস্ট অফ দ্য ফন্ট আর আসলে ডিএম সেন্স। আর ইন্টার হচ্ছে মোটামুটি কোন ফন্টগুলো, ইন্টার আর পপিন্স, এগুলো হচ্ছে মোটামুটি ওই যে বডি ফন্ট বা প্যারাগ্রাফ টাইপের ফন্টগুলো। ওকে, সো আমরা কি করতে পারি, আমরা মেইন যে বডি আছে, যেহেতু অনেক বেশি ফন্ট আছে ডিএম সেন্স ইউজ করতেছে, সেহেতু বডি ফন্টটা আমরা সিলেক্ট করে দিব ডিএম সেন্স। ওকে, অ্যান্ড আচ্ছা, আমরা আরেকটা পেজ ক্রিয়েট করব, সেই পেজের নাম হচ্ছে স্টাইল গাইড। ওকে, এই পেজের কাজ হচ্ছে মোটামুটি মানে মানে রিপিটিভ স্টাইলিং যেগুলা, সেগুলা আমরা এখানে ডিফাইন করে দিব। ওকে, সো আচ্ছা, ফার্স্ট অফ অল আমাদের কি লাগবে, সে আমরা একটা র্যাপার নিই। এখানে নেমিং কনভেনশন কয়েকভাবে হতে পারে। একটা হচ্ছে এইভাবে, স্টাইলস সবগুলো ছোট হাতের স্পেস দিয়ে র্যাপার। আরেকটা স্টাইল হইতেছে স্টাইল ফার্স্টেরটা বড় হাতের স্পেস, পরেরটাও বড় হাতের, মানে ক্যামেল কেস এবং স্পেসিং। আরেকটা হইতে পারে এইভাবে, স্টাইল সিএসএস এর র্যাপার। ক্ষেত্রে ছোট করে লেখাটাই তো মনে বেটার। এখানে যায় আসে না কেন, এই যে হুম এটা আছে না, এটা পরবর্তীতে ওয়েবফ্লো কনভার্ট করে।
কিরকম ও এই দেখো সিএসএস প্রিভিউ মেইন স্টাইল সবগুলো এরকম হয়ে যাবে, ছোট হাতের হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। অতএব এখানে যাই লেখো না কেন ডাজেন্ট ম্যাটার। এখানে যদি আমি লিখি এমনে স্টাইল র্যাপার, ঠিক আছে, ইন্টার দিলাম, তারপরে কিন্তু এখানে এটা চেঞ্জ হবে না। বুঝতে পারছি। কেন চেঞ্জ হবে না? কেন এটাকে কাটতে হবে, আবার এটা দেখতে হবে। এখন দেখা যাচ্ছে স্টাইল র্যাপার, এই দেখো আগে কিন্তু আন্ডারস্কোর ছিল, এখন কি আসছে স্পেসটা কনভার্ট হয়ে কোলন হয়ে যাইতেছে। এবং যদি ক্যামেল কেজও করি তারপরে সবগুলো ছোট হাতের হয়ে যাবে। ও, মানে আমরা যাই করি না কেন এটা ছোট হাতের হিসেবে শো করবে। সো এখানে আমরা যাই লিখি ডাজেন্ট ম্যাটার। এখন স্টাইল র্যাপার, হ্যাঁ তাহলে তো এত করে হচ্ছে সো কেমন এখানে কিস আমরা করে লেখার ফিল দরকার ফ্রি নাই। টু ইউজ এনি স্টাইল, ঠিক আছে, আমরা আমাদের মতো করে স্টাইল ইউজ করব। সি বাট তারপরে দেখার একটা আছে, সেটার জন্য করা যায়। আমি যেভাবে ইউজ করি সেটা হচ্ছে সি স্টাইল র্যাপার, এমনি করি। ভাই সি মানে কি? সি মানে ক্লাস, ও আচ্ছা, ওকে। প্রত্যেকটার ক্ষেত্রে আপনি তো সি দেন। আচ্ছা, সো এখন দেখা যাচ্ছে যে এই যে স্টাইল র্যাপার আমি রিমুভ করে দিলাম, ওকে। রিমুভ করে দেওয়ার পরে এখানে স্টাইল ম্যানেজার যা দেখি, এই যে স্টাইল র্যাপার এই মুহূর্তে আমি ইউজ করতেছি না। সো এমন একটা সময় আসবে প্রজেক্টে সব কিছু কাজ শেষ, এমন কিছু কিছু স্টাইল আছে যেগুলো এই প্রজেক্টে ইউজ হইতেছে না, তাহলে কি করতে হবে ক্লিন আপ, মানে আনইউজ সিএসএ যেগুলো আছে রিমুভ করে দেবে দাও। ওকে, আচ্ছা, সো আমরা শুরু করি। সো আমরা এটাকে বলতেছি যে সি স্টাইল র্যাপার, ওকে। আমরা এটা ম্যাক্স উইথ আচ্ছা দেই। আচ্ছা ভাইয়া, হ্যাঁ, আমরা যে কোনো ক্লাস জেনারেট করলে সেটা থেকে যায়, ওই আপনার ওই যে এখন যে দেখালেন ক্লিন এই আপ যে করলে স্টাইল সেটা ম্যানেজারে একবারে থেকে যায়, এখানে পার্মানেন্টলি রিমুভ হয়ে যায় ক্লিন আপ করলে? ক্লিন আপ করলে ওটা রিমুভ হয়ে যাবে। আচ্ছা ওকে, আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা একটা হেডিং নেই। ফার্স্ট এই হচ্ছে H1, দেন আমরা সিলেক্ট করব অল H1 হেডিং, মার্জিন টপ 0, মার্জিন বটম 0, ওকে। দেন আমাদের আসলো H2 সেটিংয়ে H2, ওকে। দেন অল H2 হেডিং সিলেক্ট করার পরে মার্জিন টপ বটম 0 করে দিলাম, ওকে। আরেকটা জিনিস করা যেতে পারে, এখানে H1 এর মেইন কালার হচ্ছে মোস্ট অফ দ্য টাইম কী কালার আছে এটা দেখি আমরা, পিওর ব্ল্যাক, তাই তো, মানে সবগুলা যে হেডিংগুলো আছে এগুলোতে পিওর ব্ল্যাক কালার ইউজ করা হয়েছে। সো অল H1 হেডিং সিলেক্ট করে কালার এখানে 333, এখানে 0 করে দিলাম, সরি পিওর ব্ল্যাক করে দিলাম। তাহলে আমাদের প্রতিটা টাইটেলে তো আলাদাভাবে ইয়ে করার দরকার নাই, তাই না, ব্ল্যাক অ্যাড করার দরকার নাই, যেহেতু এটা গ্লোবাল, তাই তো। আবার এখানে সরি, এটা হবে H3। আচ্ছা, আমি কিন্তু একটা জিনিস অ্যাভয়েড করে যাচ্ছি, এটা কি আপনাদের মাথায় আসে কিনা একটু আমি দেখতে চাচ্ছি। লাইন হাইট ভাইয়া। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, এটা only হচ্ছে কি line ফিগমাতে height? ফিগমাতে কোনটা কোন হেডিং আমরা সেটা ফন্ট কিভাবে উইডথ বুঝবো? আছে, তারপরে আচ্ছা, আমি আপনাদের হায়ারার্কিটা বোঝাচ্ছি। আচ্ছা, H6 সচরাচর লাগে না, দ্যাটস ফাইন। প্যারাগ্রাফ, তাই না, প্যারাগ্রাফ, অল প্যারাগ্রাফ সিলেক্ট করলাম, মার্জিন বটম 0 করে দিলাম। আচ্ছা, ওকে। আচ্ছা, এখন আমি যেটা করি নাই সেটা দেই না যে ফন্ট সাইজ দেই নাই, লাইন হাইট দেই নাই, ওকে। সো এখন এইটা হচ্ছে H1 হবে, তাই তো, একটা পেজের মধ্যে সর্বোচ্চ একটা H1 হতে পারে, রাইট অর রং? এটা ঠিক আছে। এক্স্যাক্টলি, তাই না। সো এখানে ফন্ট সাইজ হচ্ছে 80/82, লেটার স্পেসিং আছে। সো এটাকে যেহেতু H1 সিলেক্ট করলাম, ও সরি, 80 পিক্সেল বাই 82, তাই তো। অ্যান্ড আরেকটা জিনিস কি আছে বলেন তো, আপনি কি অবজার্ভ করছেন আরেকটা জিনিস আছে যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লেটার স্পেসিং। কারো মাথায় আসেনি না? সি, ওকে।
সো এটা H1 দেন পরবর্তীতে দেখা যাচ্ছে প্রতিটা সেকশনে একটা করে টাইটেল থাকে রাইট এই টাইটেলগুলো হচ্ছে H2 তো H2 সো লেটার স্পেসিং হচ্ছে এটা আর ফন্ট সাইজ হচ্ছে 40 আর লাইন হাইট 52 সো H2 সিলেক্ট করলাম ওকে 40/52 অ্যান্ড লেটার স্পেসিং ওকে অ্যান্ড এখন কি হবে এখন H3 কোন ধরনের তাই না এটা হবে এইভাবে এইটার ফন্ট সাইজ কিন্তু 40 তাই তো আর এটার ফন্ট সাইজ 32/40 বাট এটাও H2 এটাও H2 কারণ এটা হচ্ছে সেকশন টাইটেল সেই ক্ষেত্রে আমাদের একটা অ্যাপ্রোচ হতে হবে যেহেতু আমরা এই যে H2 আছে না এটার একটা ক্লাস অ্যাড করতে হবে ক্লাসটা হচ্ছে H2 স্মল আচ্ছা ওলি কেন আমি বললাম যে H2 স্মল বলো তো মানে সে দুইটা এটা তো H2 আছে একটা দুইটা হচ্ছে H2 ছোট size H2 ছোট বড়। এক্স্যাক্টলি সো প্রতিটা সেকশনে যে টাইটেল সেটা তো আমরা H2 ইউজ করবো তাই তো বাট হ্যাঁ। এটা সাইজ কম দেখে কি আমরা এটাকে H3 বানাবো নেভার সেকশন টাইটেল H2 ওকে হ্যাঁ হ্যাঁ সো এটা যেহেতু সাইজ কম আমরা এখানে দেখছি 32/40 অতএব এটাকে আমরা একটা আলাদা ক্লাস দিব ওকে সো H2 32/40 বাট এই যে কালার তারপরে লেটার স্পেসিং এটা কিন্তু ইনহেরিট হইতেছে ওই যে অল H2 থেকে ওকে ওটা কিন্তু চেঞ্জ হচ্ছে না শুধুমাত্র চেঞ্জ হচ্ছে সাইজ অ্যান্ড হাইট লাইন হাইট অ্যান্ড ফন্ট সাইজ ওকে দ্যাটস গুড আচ্ছা এখন H3 কোনটা আপু একটু আপনি গেস করার চেষ্টা করেন তো H3 কোনটা সেকশনের টাইটেল গুলো তো সব H3 হবে যে কার্ডের ভিতরে যে টাইটেল। কার্ডের ভিতরে টাইটেল গুলো এক্স্যাক্টলি এই যে টাইটেলগুলো তাই তো এটাই মিন করছেন ওলি এটা মিন করছো না জি হ্যাঁ হ্যাঁ জি জি এক্স্যাক্টলি সো এইটা হবে H3 সো ব্ল্যাক হবে 18/34 H3 সো 18/34 একটা জিনিস লক্ষ্য করতে হবে ফন্ট ওয়েট কিন্তু অলরেডি 700 এটা কিন্তু আমি ধরতেছি না কেন কিন্তু অলরেডি ফন্ট ওয়েট প্রতিটা টাইটেলেরই কিন্তু বোল্ড থাকে রাইট ওকে সো লেটার স্পেসিংটা কত হবে দেখো এখানে কিন্তু লেটার স্পেসিং বেশি রাইট অতএব এমন কিন্তু চিন্তা করা যাবে না লেটার স্পেসিংটা স্কিপ করি লেটার স্পেসিং চেক করতে হবে যে কোনো ফন্টের ক্ষেত্রে বোঝা গেল জি ভাই। আচ্ছা সো কালারটা দিয়ে দিই আমরা ব্ল্যাক কালার ওকে দ্যাটস ফাইন এখানে কিন্তু যখন আমি কালার অ্যাড করছি ব্ল্যাক দেখো এখানে কিন্তু আপডেট হয়ে গেছে সি এখন যদি এখানে আমি এখন তো আপডেট করি দেখো 14 পিক্সেল দিছি না জাস্ট এই প্রিভিউতে সবাই লক্ষ্য করো ফন্ট সাইজ 14 সি মানে রিয়েল টাইম সিএসএস আপডেট হইতেছে প্রজেক্ট ওকে তো এখানে কি আমাদের H4 এর কোনো অপশন আছে কিনা ভাইয়া হ্যাঁ শব্দ হইতে মিক্স থেকে আওয়াজ হচ্ছে মনে হয়। আচ্ছা বন্ধ হয়ে গেছে আচ্ছা এখানে কি কোনো H4 টাইটেল থাকার চান্স আছে আমরা একটু এক্সপ্লোর করি কেউ এনিওয়ান আমাদের এখানে কোনো H4 এর অপশন নাই আপাতত ওকে সো দেন পরবর্তী অপশন আমাদের কি প্যারাগ্রাফ সো আমাদের এই যে H5 H4 লাগতেছে না সো আমাদের একটা মেইন হেডিং থাকতেছে আর এটা হচ্ছে H2 স্মল H3 আর একটা প্যারাগ্রাফ এখানে দেখো প্যারাগ্রাফের ফন্ট সাইজ 20/32 বাট এইগুলোও কিন্তু প্যারাগ্রাফ এক একটা ওকে সেই ক্ষেত্রে আমাদের অপশন কি এটা আমি একটু এক্সপ্লেন করতেছি আচ্ছা এটা হচ্ছে 20/32 এটা হচ্ছে 16/28 এটা হচ্ছে 16/28 16/28 16/28 এটা হচ্ছে 15/20 এটা হচ্ছে আমার 16/24
সো মানে একটা জিনিস কি বোঝা যাইতেছে যে অনেক বেশি ইয়ার ডিফারেন্স, ফন্ট সাইজ, লাইন হাইটের ডিফারেন্স। হ্যালো, সবাই কি আছেন? জি ভাই আছে। ও আপু বের হয়ে গেছে নাকি? ওকে, আচ্ছা। সো বোঝা গেল যে ফন্ট সাইজে অনেক ডিফারেন্স আছে, তাই তো? হুম সো ফার্স্ট আমরা মেইন যে গ্লোবাল প্যারাগ্রাফ, টিপিক্যালি একটা ফন্ট সাইজ, প্যারাগ্রাফের ফন্ট সাইজ কত হয়? 16 বা 14 হয়, তাই তো? সো আমরা কি করি, ফার্স্টে এরকম একটা প্যারাগ্রাফ খুঁজি, দেখেন 16/28, আবার এখানে দেখা যাচ্ছে যে 16/28, তাই না? সো 16/28-এর প্রাধান্যটাই বেশি, অতএব আমাদের এটাকে বানাইতে হবে মেইন প্যারাগ্রাফ। সো কালারটা সিলেক্ট করি, এটা কমন পাওয়া যাবে বেশি, ওটা ইউজ করব। এক্স্যাক্টলি। সো আমরা সিলেক্ট করি অল প্যারাগ্রাফ, কালারটা অ্যাড করে দিই আগে, দেন আমাদের ফন্ট সাইজ হচ্ছে 16/28, দেন আমাদের লেটার স্পেসিং আছে, কিন্তু লেটার স্পেসিং কিন্তু ভুলে যাইলে চলবে না। এই ডিজাইনে সব জায়গায় মনে হয় লেটার স্পেসিং ইউজ করছে। এক্স্যাক্টলি, কেননা লেটার স্পেসিং এর উপরে মানে টাইপোগ্রাফিতে টোটালি সব কিছু ডিটেলসের উপরেই কিন্তু এই ডিজাইনটার মান বাড়া কমা নির্ভর করে। হুম আচ্ছা, আর প্যারাগ্রাফগুলো, আমাদের সবগুলো প্যারাগ্রাফ আমাদের ইয়া কি, ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি কি, ডিএম স্যান্স, ডিএম স্যান্স, ডিএম স্যান্স, তাই তো? আচ্ছা, আমরা স্টাইল গাইডে যত বেশি টাইম স্পেন্ড করব, আমাদের কিন্তু পরবর্তীতে কাজ তত কমবে, এটা কি বোঝা যাইতেছে? জি ভাই। না, মোস্ট অফ দ্য টাইম তো আমাদের প্যারাগ্রাফ আছে না অনেক, সো ওগুলো তো আমাদের এই স্টাইলগুলোই ফলো করবে, তাই তো? আচ্ছা, সো আমাদের প্যারাগ্রাফে ফন্ট সাইজ, লাইন হাইট, কালার, লেটার স্পেসিং দিয়ে দিছি আমরা। এখন আমরা খোঁজার চেষ্টা করি ডিফারেন্ট কোনো লাইন মানে প্যারাগ্রাফ স্টাইল আছে কিনা। এখানে দেখা যাচ্ছে যে 16/28, দ্যাটস ফাইন। এখানে একটা দেখা যাচ্ছে 16/28, দ্যাটস অলসো ফাইন, বাট 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 কালারটা ডিফারেন্ট। সে এখানে কালার, এই যে কালারটা ডিফারেন্ট না? হুম আচ্ছা, 3A 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 এটা কি কালার? 3A 3A 3 কালারটা তো আমরা সেকশন ওয়াইজ পরে ক্লাস দিয়ে চেঞ্জ করে দিতে পারবো। না, আমি আমি একটা স্পেশাল জিনিস দেখাচ্ছি তোমাদের। কালার নেম শেখার নামে একটা সফটওয়্যার আছে, বুঝছো? আচ্ছা এখানে ওই সফটওয়্যারটা নাম দিলে, এটা এই ইয়ার নাম কি, এইটা ওয়েট, এই সফটওয়্যারটা তাহলে না, কালার নেম ফাইন্ডার, কালারের নেম ওই যে নাম দিস কই? এই যে ও ইরিডিয়াম, 99% ম্যাচ। রাইট রাইট, ইরিডিয়াম। সো আমরা এটাকে ইরিডিয়াম নিতে পারি, তাই না? বাট নামটা কিন্তু ম্যাচ করতে, মানে আমরা এমন একটা নাম দিতে হবে যাতে ম্যাক সেন্স করে। আমরা কিন্তু ইরিডিয়াম কিন্তু অনেক ফেন্সি নাম হয়ে যেতেছে, আমাদের ওটা ইউজ করাটা বুদ্ধিমানের কাজ হবে না। সো এইখানে কিন্তু কালার 3A 3A 3A, তাই তো? আর এইখানে কালারটা 2A 2A 2A, এইটার আমরা নাম দিতে পারি অথবা কালারের হেক্স কোডটা দিতে পারি, বোথ ওয়েজ কাজ করতে পারে। বাট যেহেতু এগুলো সব গ্রে কালার, তাই তো? সো আমরা এখানে কি করতে পারি, কালার কোড দিয়ে এটা নাম দিতে পারি, গ্রে লাইট অথবা গ্রে ডিপ অথবা গ্রে। এক্স্যাক্টলি। সো এইটার ক্ষেত্রে কিন্তু গ্রে 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 কিন্তু ডিপ, আর এইটা হচ্ছে গ্রে লাইট, এটা আমরা বলতে পারি। সো এখন আমরা তাহলে গ্রে গ্রে নামটা দিয়ে শুরু করি। সো এখানে আমরা একটা ক্লাস দিলাম প্যারাগ্রাফের ক্ষেত্রে, যে টেক্সট, এবং বললাম সি টেক্সট কালার গ্রে ডিপ, তাই না? সো ডিপের ক্ষেত্রে কালারটা কি, 3A 3A 3A, তাই না? আর মেইন প্যারাগ্রাফে কিন্তু 2A 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 আছেই, যেহেতু 2A 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 আছেই, অতএব আমাদের এটার জন্য নতুন করে কালার স্টাইল ইয়া করার দরকার নাই, অতএব ডিপটার জন্য দিলেই হবে। আচ্ছা, প্রথম থেকে আমরা দেখে নিই।
সো এটার কালার হচ্ছে 262626, তাই না? হ্যাঁ এটা হচ্ছে আমরা দিব গ্রে লাইট। আচ্ছা সো এই এলিমেন্টটা রাইট ক্লিক করে ডুপ্লিকেট করতে পারি। সো এটাকে আমরা বললাম ডুপ্লিকেট করলাম, তাহলে আমরা কি করলাম, লাইট এবং লাইট ইয়া করলাম, কালার হেক্স কোডটা দিয়ে দিলাম। আচ্ছা, সো এইটার কি হেক্স কোড এবার সি, এটা ডিফারেন্ট কালার 666। 6 সো আমাদের এটা কি করতে হবে আর একটা, আচ্ছা 666 এটা কিন্তু লাইট, আরো লাইট, তাই না? এটাকে আমি বলতেছি লাইট, আর 666 কিন্তু আরো লাইটার, তাই তো? সো এটাকে আমরা বলবো ঠিক লাইটার। দিতে পারেন অথবা লাইটার। না, ফার্স্ট এটা আমরা যদি বলছি লাইট, এটাকে আমরা বলতে পারি লাইটার, আরো বেশি লাইটার, তাই তো? ওকে, দেন এখানে দেখা যাচ্ছে যে এই যে ফন্টটা, এইটার ফন্ট সাইজ, এটা কিন্তু প্যারাগ্রাফ, রাইট? হ্যাঁ এটা কিন্তু বলা যায় যে সেকশন লেভেল। হুম, সো এটাকে সেকশন লেভেল আমরা একটা ক্লাস দিতে পারি, এবং এটাকে আমরা প্যারাগ্রাফ থেকেই করব। কেন কেন আমরা প্যারাগ্রাফ ইউজ করতে পারি এটা? কিন্তু প্যারাগ্রাফ কেন এটা দিতে খুব হবে। বেশি ইম্পর্টেন্ট ডিটেলস না, হুম, লেভেল, তাই না? এটাকে আমরা বলতে পারি, এই যে ক্লাসটা আমরা কিন্তু এটা উঠাই দিব, এটা নতুন ক্লাস দিব, যে সি টেক্সট লেভেল। ওকে, এবং আমরা কালারটা দিয়ে দিই। এটার ফন্ট ওয়েট কত? 500। ফন্ট ওয়েট 500। ও সরি, আগে ফন্ট ওয়েটের আগে কিন্তু ফন্ট ফ্যামিলি দিতে হয়, তাহলে তো ফন্ট ওয়েট ইউজ করতে পারবো না। ফন্ট ফ্যামিলি হচ্ছে পপিন্স, আর ফন্ট ওয়েট 500, তাই না? আর লেটার স্পেসিং কত? এটা হচ্ছে লেটার স্পেসিং। দেখো লেটার স্পেসিং অলরেডি আছে, প্যারাগ্রাফ থেকে ইনহেরিট হইতেছে, অতএব আমার লেটার স্পেসিং দেওয়া দরকার নাই, রাইট? সো ফন্ট সাইজ, ফন্ট ওয়েট, লাইন হাইট 22, লাইন হাইট 22। ওকে, আচ্ছা, সো এইরকম লার্ন অ্যাবাউট আস, এইটা এই টেক্সটটা দিলে তাহলে এটা মেক সেন্স করবে। ফন্ট অথবা সাইজ এটাকে আমরা বলতে পারি যে টেক্সট লেভেল, তাহলে ওটা কাজ কি এটা বোঝা যাবে। ফন্ট সাইজ তো 18 পিক্সেল না? হ্যাঁ, ফন্ট সাইজ তো 18। ওয়েট একটু ওয়েট। আচ্ছা, এই যে কোনো একটা লেখা আমরা, ওটা কুই লেখা, এটা কিন্তু আমরা যদি ফার্স্টে বলি প্যারাগ্রাফ, তাহলে কিন্তু এটা কোন ক্লাস এটা কিন্তু বোঝা যাবে, বা কি স্টাইলিং, এটা হচ্ছে প্যারাগ্রাফের স্টাইলিং। আর এটা হইতেছে প্যারাগ্রাফ গ্রে। ডিরেক্ট ক্লাস নেমটা দিয়ে দেন তাই। ও দ্যাটস মোর ইজি, তাই তো, তাই না? হুম, তাহলে আরও বেশি বোঝা যাবে যে এটা কোন ক্লাস ইউজ করতেছি এখানে, এবং কপি করার জন্য সময় যেন ভেজাল না হয়, এই জন্য এটাকে আন্ডারস্কোর ইউজ করা বেটার, তাই না? এটা প্যারাগ্রাফ, এটা হচ্ছে এই ক্লাস। দেন পরেরটা এটা হচ্ছে লাইট, পরেরটা হচ্ছে লাইটার, আর আর এটাকে বলতেছি আমরা টেক্সট লেভেল। টেক্সট লেভেলে বা ফন্ট সাইজটা দিয়ে দিলে তোমরা 18 পিক্সেল। আচ্ছা, টেক্সট লেভেলে ফন্ট সাইজ 18/22, তাই না? হুম, এই যে, ও সরি, আমি ফন্ট সাইজ দিই না, রাইট, সরি। ওকে, সো আমরা একটা বটমে একটা স্পেসিং দিয়ে দিই, তাহলে অনেকটা আমরা ব্রিদিং স্পেস পাবো। আর টপ স্পেসিং একটা দিয়ে দিই। আচ্ছা, সো এটা গেল। আর কি আছে আমাদের? এটা আছে 16/28, এটা তো অলরেডি প্যারাগ্রাফ, বাট এটা কি নর্মাল কালার 282828? আচ্ছা, এটা তো আমরা অলরেডি আছে আমাদের সব প্যারাগ্রাফের ক্ষেত্রেই। ওয়েট, 2828 আমরা কি ইয়া করছি না, লাইট করছি না? হুম, 2828 এটা লাইট।
না, 2828 আমরা কিন্তু ইউজ করছি আপনার কোন প্যারাগ্রাফ নরমালে নরমালে 28। এখন বিড়ম্বনাটা কখন হয়, যখন একই প্যারাগ্রাফের অনেক বেশি পরিমাণে থাকে, কালার থাকে, তখন আমরা প্যারাগ্রাফের ফন্ট সাইজ অমুক তমুক হাবিজাবি সবগুলোর জন্য একটা স্টাইলিং দিয়ে দেবো প্যারাগ্রাফের মধ্যে, আর সাইজ আর কালারের উপর ডিপেন্ড করে আমরা আলাদা আলাদা ক্লাস বানাবো। যেমন এখানে আমরা গ্রে বললাম, গ্রে লাইট, গ্রে ডিপ, গ্রে লাইট, তাই না? এতে হবে কি, পরবর্তীতে আমাদের জন্য স্টাইলিংটা ইজি হবে। আচ্ছা, সো 262626 এইখানে আমরা কি ইউজ করছি কোনো? আছে 2626 ইজ আ লাইটার। এক্স্যাক্টলি, লাইট ইউজ করছি 26, অর্থাৎ Light. ওটা আমরা কভার করছি। আচ্ছা, এটা কভার করছি, 2626 কভার করছি, দেন আমরা ইউজ 2828 কভার করছি, দেন আমরা 3a কভার করছি, তাই না? 3a কি? হ্যাঁ। 3a হচ্ছে ডিপ। ডিপ আচ্ছা, দেন 3666 এটা হচ্ছে লাইটার, লাইটার ইজ, তাই না? আর কি আছে? আর এখানে আছে 606060। আচ্ছা, এটার জন্য দরকার নাই, যেহেতু স্পেশাল স্টাইলিং করবো আমরা। আচ্ছা, এইটার ক্ষেত্রে কি 666 আছে, 666 এইটা হচ্ছে এটা তো টাইটেল। আচ্ছা, এটা হচ্ছে টাইটেল, এটা প্যারাগ্রাফ 2828 অলরেডি আছে, এটা তো অলরেডি আছে, এটা তো দরকার নাই। ওয়েট, সি নাও উই হ্যাভ এ ডিফারেন্ট স্টাইল। এটা তো একটা প্যারাগ্রাফ হবে, তাই তো? হ্যাঁ এটা তো ফন্ট আছে। সাইজ 14। ও এটা 14 পিক্সেল, এটা ডিফারেন্ট স্টাইল। তাহলে আমাদের প্যারাগ্রাফ কি করতে হবে? প্যারাগ্রাফ স্মল নিতে পারে। প্যারাগ্রাফ স্মল। সো এখানে আমরা বলতে পারি সি টেক্সট স্মল, এটা বলতে পারি, অথবা আমরা বলতে পারি সি প্যারাগ্রাফ স্মল। প্যারাগ্রাফ স্মলটা কিন্তু আরো বেশি স্পেসিফিক, হ্যাঁ ঠিক কি না? প্যারাগ্রাফ স্মল, সো ফন্ট সাইজ 14 বাই কত 20, আর লেটার স্পেসিং কত? এটা ওকে, দ্যাটস ফাইন, ওকে। আচ্ছা, একটা জিনিস কি লক্ষ্য করতেছো না কি, যে আমরা কিন্তু কোনো টাইপোগ্রাফিতে টেক্সট অ্যালাইন সেন্টার অমুক তমুক এসব ইউজ করতেছি না। হ্যাঁ সো আমরা এখন কি করব, আমরা টেক্সট অ্যালাইনের জন্য একটা আলাদা কি করব? আচ্ছা, এটা কালার কোডটা চেঞ্জ করতে হবে। না না না, ও সরি, কালার কোড, সরি, হ্যাঁ এক্স্যাক্টলি, 666 থ্যাংক ইউ অলি। আচ্ছা, কালার করতে না। আচ্ছা, এখন প্যারাগ্রাফের মধ্যে কিন্তু আমরা টেক্সট অ্যালাইন সেন্টার করতেছি না বা রাইট করতেছি না, বলতে কেন? কেন, এটা তো গ্লোবাল। এটা তো আছে। সো আমরা এখন কি করব, সেন্টারিং এর জন্য আলাদা করে করব, কি বলে, এবার এটা ক্লাস মনে হয় বানাবো। ক্লাস নিতে হবে, কারণ আমাদের তো আছে, হ্যাঁ, অপশন আছে। বুঝি না, টাইপোগ্রাফিতে তো অপশন আছে কি অপশন আছে? যে অ্যালাইন আইটেম দেওয়ার জন্য। অ্যালাইনমেন্ট দেওয়ার জন্য, রাইট। এখন ধরো এই ডিজাইনের ক্ষেত্রে এটা তো হ্যাঁ। লেভেল, তাই না? হুম। এটা সেন্টার আছে, তাই তো? এটা সেকশন যখন লিখবেন, সেকশনই তো টেক্সট অ্যালাইন সেন্টার দিলে সবগুলো অটো সেন্টারে। এখন যদি আমি এই লেভেল, দ্যাটস ট্রু, বাট এমন কিছু কিছু মানে সিচুয়েশন আসবে যখন তোমার টেক্সট লাইন রাইট ইউজ করতে হতে পারে। আচ্ছা আচ্ছা, ইন কেস আমরা লাগে, তাহলে আমি কি করব, ওই জন্য আমরা এরকম কিছু ক্লাস ইউজ করতেছি, আচ্ছা আচ্ছা। ঠিক আছে? আর একটা বিষয় হচ্ছে প্রতি সেকশনে যদি এরকম করে টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে দিলে অনেকগুলো এক্সট্রা ক্লাস তৈরি হবে। এক্স্যাক্টলি। এখন টেক্সট লাইন সেন্টার, এটা সেন্টার, রাইট? এখন এটাকে বলতেছি টিসি টেক্সট রাইট, ওকে। তার মানে কি এটা ডুপ্লিকেট করতে হবে না আমার? সি টেক্সট রাইট, আচ্ছা, সেই ক্ষেত্রে তো আমাদের ফ্রন্ট সাইজ এগুলোরে তো রিসেট করতে হবে। আমরা তো শুধু টেক্সট অ্যালাইন সেন্টার করলে শুধু টেক্সট সেন্টার বা টেক্সট শুধু টেক্সট রাইট হবে। এখানে আপনার ফ্রন্ট সাইজ দেওয়া আছে, ফ্রন্ট উইডথ দেওয়া আছে, কালার দেওয়া আছে, লেটার স্পেসিং দেওয়া আছে। দ্যাটস এ রিয়েলি গুড কোশ্চেন। আমি খুবই খুশি যে তুমি এই কোশ্চেনটা করছো। আচ্ছা, সি টেক্সট লেফট, এই এলিমেন্টটার মধ্যে শুধুমাত্র সেই সব প্রপার্টি পড়ে যেটার লেবেলটা এই কালার হবে।
হুম তার মানে কি এই ক্লাসের মধ্যে শুধুমাত্র টেক্সট অ্যালাইন লেফট এটাই অ্যাপ্লাই হয়েছে, বাকিগুলো অ্যাপ্লাই হয় নাই। হুম বাকিগুলো অ্যাপ্লাই হয়েছে কোথায় বলো তো? অল প্যারাগ্রাফ। অল প্যারাগ্রাফে। এসি এখন কিন্তু কালার চেঞ্জ হয়েছে। তার মানে কি আচ্ছা অল প্যারাগ্রাফকে আমি গ্লোবালি বলতেছি যে ফন্ট সাইজ 16, লাইন হাইট 28, আচ্ছা, তারপরে ওইটা থেকে এটার আর কি ইয়াটা দেখা গেছে না। হুম মানে ওই পার্টিকুলার দেখো, অল প্যারাগ্রাফস এটাও কিন্তু একটা ক্লাস। এটাকে হুম কি বলে? এটাকে বলে ট্যাগ সিলেক্টর, ট্যাক্স। প্যারাগ্রাফ ট্যাগ সিলেক্টর, তাই না? হুম আর যদি এটা হইতো H1 তাহলে এটা কি? H1 ট্যাগ সিলেক্টর। বুঝতে পারছি। তার মানে কি যতগুলো H1 তুমি প্রজেক্টে বসাবা সবগুলোর এই স্টাইলিং, যে কি যেহেতু এটা দেখো চেঞ্জ হয়েছে কালার, ফন্ট ওয়েট, সাইজ, লাইন হাইট, কালার, লেটার স্পেসিং এই সব অ্যাপ্লাই হবে। আমি তোমার মানে কনসার্নটা যেগুলা বুঝছিলাম। কালার সেগুলা খালি মানে আমি অ্যাপ্লাই হয়েছে এই এক্স্যাক্টলি, class। যেহেতু সি টেক্স সেন্টার একটা ক্লাস ইউজ করছি আমরা, অতএব সেইটাই শুধুমাত্র টেক্স অ্যালাইন সেন্টার যেহেতু এখানে ইয়া হয়েছে ব্লু হয়েছে, অতএব হুম, শুধুমাত্র এইটাই কোনো এলিমেন্টে অ্যাড করলে বুঝতে ধরো যে আমি পারছি। এখন টাইটেলের মধ্যে দিব। ট্যাগ থেকে আসতে বুঝতে পারছি। দেখো এখানে বলতেছি এক্সিস্টিং ক্লাস, টেক্সট অ্যালাইন সেন্টার সিলেক্ট করো, সেন্টার। হুম, বুঝতে পারছি। বোঝা গেছে? হুম হুম ফন্ট সাইজ বা লাইন হাইট এইসব কিন্তু অ্যাপ্লাই হবে না। হুম হুম ওকে, সো টেক্সট অ্যালাইন সেন্টার, তারপর রাইট লেফট, টেক্সট সরি টেক্সট রাইট, এটা হবে টেক্সট লেফট, তাই না? সো সি টেক্সট লেফট। ওকে, আচ্ছা অ্যালাইনমেন্ট গেল। এখন আমাদের কিন্তু একটা জিনিস করা দরকার যেটা কিন্তু আমরা আগে করি নাই, সেটা হচ্ছে গ্রুপিং করা। সো আমরা টাইটেলগুলোকে একটা গ্রুপ করব। ওকে, হুম। এবং এটাকে বলতেছি স্টাইলস রো, এবং আমরা একটা মার্জিন বটম দিয়ে দিই 100। আচ্ছা, সো H1 H2 আপু কি আছে? না কারেন্ট চলে গেছে, কারেন্ট। ও আচ্ছা, ওকে। সো এখন আমরা এখানে কি বলি, একটা প্যারাগ্রাফ নিই, এই প্যারাগ্রাফটাকে আমরা বলতেছি যে হিডিং স্টাইলস, যেহেতু এটা আমাদের ডকুমেন্টেশনের জন্য লাগবে, তাই তো? হুম আচ্ছা, এখন আমরা এটাকে একটু স্টাইল করি। কি রে, what? সরি, আচ্ছা এটাকে একটু ডিফারেন্ট স্টাইল করে দিব। কেন? একটু সুন্দর দেখার জন্য আর কি। আচ্ছা, ওকে। সো হিডিং স্টাইল, তাই না? সো এই কয়টা হচ্ছে হিডিং স্টাইল। সো আরেকটা রো নেই, এই রো এর মধ্যে এখন আমরা যতগুলো প্যারাগ্রাফ স্টাইল আছে সেগুলো ঢোকাবো। হ্যালো, ভাই। জি ভাই। সারা শব্দ নাই তো তাই বলতেছি। সো এটা হচ্ছে প্যারাগ্রাফ স্টাইল। হুম, আচ্ছা, তারপর এটা হচ্ছে সি অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট স্টাইলস। সো অ্যালাইনমেন্টগুলো প্যারাগ্রাফের সাথে থাকবে না, অ্যালাইনমেন্টের জন্য আলাদা সেকশন, তাই না? দেন আরেকটা রো নেই যেটার কাজ হচ্ছে কি সি কালার স্টাইলস। ওকে, এখন
লেফট, সো কালার স্টাইলগুলো আমরা নিই। আচ্ছা, ফাইনালি আমাদের হচ্ছে লেবেল। ওকে, আচ্ছা, ওকে, আচ্ছা, এখন গেল। এখন আমাদের কি আর একটা ইয়া করা দরকার, বাটন, তাই তো? সো বাটনেরও তো গ্লোবাল স্টাইলিং আছে, তাই না? হ্যাঁ সো আমরা এখন কি করব? আচ্ছা, এখন আমরা দেখি যে কয় টাইপের বাটন আছে। একটা বাটন আছে আউটলাইন, একটা হচ্ছে ব্ল্যাক কালার, তাই না? আর একটা হচ্ছে এই কালারের। এটাকে কি কালার বলে? মানে এর নামটা ভুলে গেছি। ব্লু, সরি ব্লু না, এটাকে বলে বেগুনি, তাই না? পার্পল। আচ্ছা, হোয়াট এভার, আমি আসলে নাম কালারে অত বেটার না। আচ্ছা, এই একটা কালার। আচ্ছা, এক কাজ করি, আমরা এখন বাটন যতগুলো স্টাইল আছে সেই বাটনের স্টাইলগুলো এক পাশে নিয়ে নিই। হুম তাহলে আমাদের জন্য স্টাইল করতে সুবিধা হবে। এই আমরা যে এখন স্টাইল গাইড সেট করতেছি না, এই স্টাইল গাইড সেট যে কত বেশি এফেক্টিভ, মানে এটা না পরবর্তীতে প্রজেক্টটা যখন মেইন প্রজেক্টটা শুরু করতে যাব তখন বোঝা যাবে। আচ্ছা, সো এটা গেল 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 গেল। আচ্ছা, এটাও তো বাটন, তাই না ভাইগন? হ্যালো, রিডমি বাটন। হ্যাঁ, আচ্ছা, আরেকটা জিনিস কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে, কিছু কিছু বাটনের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হইলেও এটা কিন্তু পরে আবার না চেঞ্জ হইলেও ওই যে প্যাডিং কিন্তু চেঞ্জ হয়। দেখা যাচ্ছে যে এইখানে প্যাডিং দিছে 28/29 আর এখানে প্যাডিং দিছে 30/31। এটা কিন্তু মাইনর ডিফারেন্স। সো এটা কিন্তু ডিজাইনারের উচিত ছিল গ্লোবালি এটা ইয়া করা। আচ্ছা, যাই হোক। আচ্ছা, ফার্স্ট এখানে আমরা কি অ্যাপ্রোচ নিব এটা বলেন। এখানে আমরা কয় টাইপের বাটন দেখতে পাচ্ছি? বাটন সলিড বাটন আছে দুইটা, আর আউটলাইন আছে। লিঙ্ক বাটন আছে দুইটা। এই দুইটা হচ্ছে টেক্সট বাটন, তাই তো? এইটা হচ্ছে শুধু টেক্সট, আর এইটা হইতেছে অ্যারো বাটন উইথ টেক্সট। এইটা হচ্ছে আউটলাইন, এটা হচ্ছে সলিড, আর এটা হচ্ছে সলিড উইথ ডিফারেন্ট কালার অ্যান্ড বি, তাই না? জি। আমরা তিন ভাবে করতে পারি। ফার্স্টে বলতে পারি যে বাটন প্রাইমারি, এইটাকে বলতে পারি বাটন প্রাইমারি। দেন ওই প্রাইমারির উপরে এইটাকে বলতে পারি বাটন আউটলাইন। এই বাটনের মধ্যে আমরা এটাকে বলতে পারি বাটন লার্জ। ওকে, যেহেতু এ আমাদের অত বেশি কালার ভেরিয়েশন নাই বড় বাটনের, অতএব একটা বাটনের স্টাইল দিলেই হয়ে গেল। আচ্ছা, সো ফার্স্টে আমরা কি করি, আমরা ফার্স্টে করব বাটন, মেইন যে বাটনটা আছে প্রাইমারি বাটনটা করি আগে। সো সাইন আপ। সো 14/30, তাই না? এখন কেন 14/30 নিলাম? ডিজাইনার কিন্তু ম্যাচ করায় নাই। সো এটা আমাদের, আরে 14,
সো আমরা কিন্তু এটা ম্যাচ করাবো, আদারওয়াইজ কিন্তু ভারসাম্যহীন হয়ে যাবে। ঠিক কি না? জি ভাই। ফন্ট সাইজ 16/21, না কালার হচ্ছে হোয়াইট, লেটার স্পেসিং কত এটা? ফন্টের ওয়েট কত? মিডিয়াম। আর ব্যাকগ্রাউন্ড হচ্ছে ব্ল্যাক, বর্ডার রেডিয়াস হচ্ছে 24। ওকে, সো যারা জানেন না বর্ডার রেডিয়াস কোনো কিছুকে রাউন্ড করার জন্য বানানো ইউজ করা হয়। আচ্ছা, সো এখন এটাকে বলতেছি বাটন, শুধুমাত্র ক্লাসের নাম বাটন। এখন এটা কপি পেস্ট করি এবং এটাকে একটা সাব ক্লাস অ্যাড করব, বাটন আউটলাইন। আপু এটাকে মেক সেন্স করছে? দেন এটাকে বলবো আমরা ট্রান্সপারেন্ট অ্যান্ড দিব বর্ডার। আপু না ভাইয়া বুঝি নাই, আরেকবার বলেন। আমি এখানে কি করছি, আমি বাটনের পরে আরেকটা বাটন অ্যাড করছি, বাটন আউটলাইন। হ্যাঁ, সেটা ক্লাস টাইম জেনারেট করে সেটাকে আবার এই বাটন এই স্টাইলের নাম কি? এই যে ক্লাসটা দিছি বাটন আউটলাইন, এটার নাম কি আপনি জানেন? বাটন আউটলাইন, এটার নাম কি? বাটন? এটাকে বলা হচ্ছে কম্বো ক্লাস। ও হ্যাঁ, বাটন কম্বো ক্লাস। ফার্স্ট এটা তো ক্লাস, কম্বো ক্লাস, পরেরটাকে হ্যাঁ। বলা হচ্ছে কম্বো ক্লাস। মানে বাটনের স্টাইল নিয়ে বাট সামান্য কিছু চেঞ্জ করতে চাইলে আমাদের কি করতে হবে? কম্বো ক্লাস ইউজ করতে হবে। সো আমাদের এখানে জাস্ট চেঞ্জ করতে হবে কি, কালারটা চেঞ্জ করতে হবে আর বর্ডার দিতে হবে, তাই তো? সো আমি জি। দিলাম উইথ দিলাম কত, বর্ডারের উইথ হচ্ছে 2 আর কালার দিয়ে দিব এখন ব্ল্যাক। ওকে, আপনারা একটা জিনিস খেয়াল করছেন কিনা, এই যে বাটনটা আছে না, এই বাটনটা কিন্তু অনেক বেশি সাইজে বড় হয়ে গেছে, একটু সামান্য হয়েছে আউটলাইনটা। এক্স্যাক্টলি। সেই ক্ষেত্রে অ্যাপ্রোচটা হচ্ছে এইখানে 1 পিক্সেল কমাবেন, যেহেতু অলরেডি এখানে একটা বর্ডার 1 পিক্সেল দেওয়া আছে, সরি দেন দেওয়া নাই, দেন একটা বর্ডার অ্যাড করে দিবেন, তাহলে ম্যাচ খাবে। এখন এখানে আমাদের কি করতে হবে, ও সরি এটাতে যে 2 পিক্সেল তাই না, সো এখানে 2 পিক্সেল দিয়ে দিবেন আর উপর থেকে নিচ 2 পিক্সেল করে কমাবেন। আচ্ছা ভাইয়া, আপনি এই বর্ডার ভিতরে প্যাডিং গুলো কি ইয়ে করে দিচ্ছেন নাকি ফিগমা যেটা ছিল সেটা থেকে দিচ্ছেন? হুম, মানে ফিগমাটাতে যেভাবে ছিল সেভাবে দিচ্ছেন নাকি এমনিতে একটা করে দিচ্ছেন প্যাডিং গুলো? আমি এখানে বর্ডার অ্যাড করছি কিসের জন্য, ওই যে ইয়ার জন্য, এই যে সাইজটা যেন ঠিক থাকে। এখানে আমি কি করলাম, এখানে দুইটার মধ্যে স্পেসিং কত, 30/14 তাই না? সে এই যে প্যাডিংটা এটা তো বর্ডার সহ নিছে তাই না? জি। সো বর্ডারটা সহ নিব না আমি এখন, যেহেতু আরেকটা আউটলাইন বাটনে আমাদের বর্ডার আছে। এই জন্য যদি এই আউটলাইন বাটনে কোনো এরকম রাউন্ড না হইতো আর আউটলাইন না হইতো, বর্ডার না হইতো, তাহলে আমি এটাকে বর্ডারটা অ্যাড করতাম না আর 2 পিক্সেল করে কমাইতাম না। যেহেতু এটাতে বর্ডার আছে এই জন্য আমি 2 পিক্সেল কমাইছি প্যাডিং থেকে, বুঝতে পারছি। যেহেতু পরবর্তীতে বাটন আউটলাইনে আমাদের একটা বর্ডার অ্যাড করতে হবে, তাই বোঝা গেল? মানে আউটলাইনের জন্য 2 পিক্সেলেরটাতে কম। এক্স্যাক্টলি। আচ্ছা, সো এটা গেল বাটন আউটলাইন, দেন এটা হচ্ছে বাটন লার্জ। সো বাটন আউটলাইন উঠাই দিই, এটাকে বলতেছি বাটন লার্জ। সো বাটন লার্জের ক্ষেত্রে কি, ফন্ট সাইজ 16/21, দ্যাটস ফাইন, 16/21, ব্যাকগ্রাউন্ড
ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিই। আর ইয়া থাকতেছে না, কোনো বর্ডার থাকতেছে না, বা বর্ডার কালারটা সহ আপনারা এই কালার দিয়ে দিলেই প্রবলেম সলভ, আলাদা করে বর্ডার উঠানোর দরকার নাই। ওকে, আর কালার হইতেছে 0। আর ওপর নিচ 20/30, 20/30 এখন কিন্তু এক্স্যাক্টলি হবে না, 18/30 হবে। কেন বলেন তো? 2 পিক্সেল বর্ডার আছে না? হ্যালো, এবং রেডিয়াস জি ভাইয়া। 31। ওলি কি আছে? জি ভাই আছি। আচ্ছা ওকে, দেন গেট স্টার্টেড। আচ্ছা ওলি, আমি যে সিস্টেমটা ইউজ করলাম এটা কি মেক সেন্স করছে? জি ভাই। ফার্স্টটা বলতেছি বাটন, দেন আমি একটা কম্বো ক্লাস ইউজ করলাম বাটন আউটলাইন, দেন আরেকটা বাটনের সাথে, মেইন বাটনের সাথে আরেকটা কম্বো ক্লাস ইউজ করছি বাটন লার্জ। ওকে, আচ্ছা ভাই। এখন আমরা কি করব? বাটন উইথ অ্যারো, তাই না? আচ্ছা অথবা- ভাইয়া, হুম, বলেন। এখানে তো সবগুলো গ্লোবালি জেনারেট করে নেওয়া হচ্ছে, তাই না? গ্লোবালি আছে, আবার কিছু কম্বো ক্লাস আছে। আচ্ছা, কম্বো ক্লাস দিয়ে এটা তো হচ্ছে, মানে আপনি তো এটা গ্লোবালি করতেছেন, পরে আবার এটাকে যেন ক্লাস নেম দিলে চলে আসে, জাস্ট ক্লাস সেটা- নেম দিলে পরবর্তীতে তাই না? ধাপ যেন চলে আসে। মানে হ্যাঁ। আমি হেভি লিফটিংটা এখনই করতেছি যাতে পরবর্তীতে আমাদের লাইফ ইজি হয়ে যায়। আচ্ছা, এটা ক্লাস নেমটা জেনারেট করার পরে এটা কি আপনি এখান থেকে রিমুভ করে দিবেন? মানে আমি No, no, আবার no, ক্লিন করে। এটা তো আমাদের ডকুমেন্টেশন। পরে যে কোনো সময় যদি অন্য কেউ এই প্রজেক্টে কাজ করে, তাহলে সে কিন্তু এটা দেখেই কিন্তু গোটা প্রজেক্টটা করতে পারবে। বোঝা গেল? এটা জাস্ট একটা সেকশনের মধ্যে থাকবে? হ্যাঁ, এরকম স্টাইল গেট পেজে থেকে যাবে এটা। এটা একটা আলাদা পেজ আর কি, এটা সবাই দেখবে। মানে এটা হচ্ছে আমাদের প্রজেক্টের স্টাইল ডকুমেন্টেশন। এই পেজের সাথে আমাদের মেইন প্রজেক্ট মানে ওরিয়েন্টেশন করার দরকার নেই, এই পেজে থেকে যাবে। ওকে, আচ্ছা এখন আমাদের পরবর্তী লিঙ্কে আসি, সি ওয়াল প্রজেক্ট। এখানে কি আছে? একটা টেক্সট আছে আর একটা হচ্ছে অ্যারো আছে, তাই না? সো আমরা জানি যে কোনো একটা লিঙ্কের ভিতরে যদি আমরা অন্য কোনো এলিমেন্ট ঢুকাইতে চাই, তাহলে সেটা কিন্তু টেক্সট লিঙ্ক ইউজ করলে হবে না। তখন কি ইউজ করতে হবে? লিঙ্ক ব্লক। লিংক ইউজ। লিঙ্ক ব্লক। লিঙ্ক ব্লক। ওকে, সো লিঙ্ক ব্লক, দেন আমরা একটা প্যারাগ্রাফ নিই। এখানে প্যারাগ্রাফ না নিয়ে টেক্সট ব্লক নিলেও তো হবে মনে হয়। যেহেতু অলরেডি 16/21 এটা ফন্ট সাইজ, অতএব প্যারাগ্রাফ নেওয়াটাই বেটার। আচ্ছা, আচ্ছা, এটা কি আমরা এক্সপোর্ট করছি? ও আচ্ছা, এক্সপোর্ট করছি। আচ্ছা, দেন আরেকটা প্যারাগ্রাফ অ্যান্ড ইমেজ। সো এখন আমি বলতেছি সার্চিং এর কথা। দেখছেন আমি সহজেই কিন্তু ইমেজটা নিয়ে আসলাম, জাস্ট বিকজ ওটার প্রপার ওয়েতে নেমিং করছি দেখে। আদারওয়াইজ আমাকে কি করতে হতো? গোটা প্রজেক্টে খুঁজতে হইতো কোথায় আছে অ্যারো রাইট পারপল, তাই না? হ্যাঁ। সো আমাদের এটা কি করি? সো এটাকে আমরা বলবো সি টেক্সট লিঙ্ক বাটন। মেক সেন্স নামটা? আচ্ছা, এখন আরেকটা বিষয় ঘটছে, সেটা কি বলতো? এখানে এই বাটনটা ছোট না, আমি যদি এখানে ফ্লেক্স বক্স করি পাশাপাশি নেওয়ার জন্য, তাহলে কি অবস্থাটা হবে চিন্তা করছো? বিশাল বড় হয়ে গেছে না? ডিসপ্লে ইনলাইন ব্লক ইউজ করলে হবে না ভাই? হ্যাঁ, ডিসপ্লে ইনলাইন ব্লক। এক্স্যাক্টলি, দ্যাটস এ গুড ক্যাচ। আমরা জাস্ট যদি এখানে ইয়া করে দেই, এই যে প্যারাগ্রাফ যেটা আছে এটা কিন্তু অলরেডি ইনলাইন ব্লক আছে, তাই না? একে যদি যা প্যারাগ্রাফকে ইনলাইন ব্লক করি এবং একে যা বলি যে সি টেক্সট আরে অ্যারো বাটন টেক্সট, তাই না? প্রবলেম সলভ না? হ্যাঁ। এখন মার্জিন রাইট 6 আর কালারটা দিয়ে দিব। মার্জিন রাইট 6 পিক্সেল অ্যান্ড কালার। আর কি ফন্ট ওয়েট কত? বোল্ড।
তাই না? ওয়েট, হোয়াটস গোয়িং অন? ও এটা গ্রুপ করছে, এটা 8 হবে। সি কত ডিটেলসে দেখতে হচ্ছে। আচ্ছা, সো এটাকে আমরা মেইন বাটন হচ্ছে সি টেক্সট লিঙ্ক বাটন। আর একটা বাটন সিম্পল, সেটা হচ্ছে রিড মোর, দ্য সিম্পলিয়েস্ট বাটন। আচ্ছা, সো এখন আমরা লিখব টেক্সট লিঙ্ক, নাম দিয়ে দিলাম, এটাকে বললাম লিঙ্ক টেক্সট, বাটন বলার দরকারই নেই। এবং এটার ফন্ট সাইজ 16/21, 16/21, কালার হচ্ছে 0, ফন্ট ওয়েট হচ্ছে মিডিয়াম, ডিএম সেন্স, তাই তো? আচ্ছা, একটা বিষয় কি লক্ষ্য করা গেছে যে এই যে টেক্সট ডেকোরেশন দেওয়া আছে না, কত কাছে যে আছে না, বাট এই যে টেক্সটটা, এই টেক্সটের ক্ষেত্রে কি হয়েছে, অত বেশি কাছে নাই, আছে কি না। সেই ক্ষেত্রে কি আমাদের টেক্সট ডেকোরেশন ইউজ করাটা বেটার অ্যাপ্রোচ নাকি প্যাডিং ইউজ করাটা বেটার অ্যাপ্রোচ? প্যাডিং ইউজ করাটাই তো বেটার অ্যাপ্রোচ হওয়ার কথা। আচ্ছা, তাহলে আমরা দেখি যে প্যাডিং অ্যাপ্রোচ ইউজ করাটা আর বর্ডার ইউজ করাটা কি বেটার অ্যাপ্রোচ কিনা, তাই তো? হ্যাঁ, ওকে, সো আমরা একটু দেখি। আসতেছি। শিওর। সো সেই ক্ষেত্রে কি করতে হবে, এই যে ইয়াটা লাইন হাইটটা কমাইতে হবে আপু। ওকে, সি লাইন হাইটটা জি কমাইলে ভাইয়া। কিন্তু বর্ডারটা ক্লোজ আসতেছে, তাই না? ভাইয়া টেক্সট ডেকোরেশনের আন্ডারলাইনটা ক্রস করে দিয়ে বর্ডার দিয়ে প্যাডিং করা হলো, তাই না? এক্স্যাক্টলি, রাইট। আচ্ছা। প্যাডিং দিলে হয় কি, ওই টেক্সট থেকে বটমে একটা স্পেস তৈরি হবে, জি হ্যাঁ। জি। ঠিক কি না হ্যাঁ, অলি? সো আমরা কি করলাম, আমি ফন্ট হাইটটাও কমাইছি, দেখো, তাহলে ওই বর্ডারটা কাছাকাছি চলে আসছে। এটা কি তাহলে বর্ডার বটম দিয়ে করছেন? এক্স্যাক্টলি, বর্ডার বটম দিছি আর লাইন হাইটটা কমাইছি। আচ্ছা, ওকে, সো এখন দেখো এটা কিন্তু দেখতে একটু ক্রিঞ্জ লাগতেছে, তাই না? সো আমরা কি করব, ডিপ নিব, প্রতিটা বাটনকে আলাদা আলাদা ডিপে রাখবো, তাহলে প্রতিটা নিজস্ব লাইনে চলে আসবে। আরে লিঙ্ক ব্লকে ঢুকে গেছে, ঠিক। আচ্ছা, সো সি, সো আমাদের সবগুলো মোটামুটি স্টাইল রেডি হয়ে গেছে না? আচ্ছা, আমাদের হাতে আর 4 মিনিট সময় আছে, যেহেতু নামাজের টাইম হচ্ছে, সো আমরা খুব কুইকলি একটা 2 কলাম লেআউট বানাই দেখি। ওকে, আচ্ছা, সো এখন আমাদের আগের যতগুলো কাজ ছিল, সো এটাকে আমরা হেডার সেকশনটা তাড়াতাড়ি হবে, সো আমরা বলি সি সেকশন হেডার, তাই তো? দেন আমরা কি করি, আপাতত র্যান্ডম কিছু স্পেসিং দিয়ে রাখি, যেহেতু পরবর্তী আমরা করব। ওকে, সো দেন আমাদের র্যাপার নিব। সো র্যাপার কত হবে, আচ্ছা, সো আমাদের র্যাপার হচ্ছে 1160 বা 1158। আচ্ছা, এখানে আরেকটা বিষয় লক্ষ্য করতে হবে। আচ্ছা, এখানে আপাতত আমি 2 কলাম গ্রিড বানায় দেখাচ্ছি, পরবর্তী ডিটেলসে আমরা দেখব। ওকে, সো 1200, দেন আমরা কি করলাম, সি র্যাপার 1200। ওকে, দেন এর ভেতর আমরা গ্রিড নেই, 2 কলাম গ্রিড হয়ে গেল। দেন আমরা কি করব, ফার্স্ট একটা ডিপ নিলাম, দেন আমরা কি করলাম, H1, সি H1 এর সব স্টাইল আগে ছিল না?
আচ্ছা এখন কি আমাদের এই যে টাইটেল আর প্যারাগ্রাফে কি কোনোভাবে ফন্ট সাইজ কালার লাইন হাইটে হাত দিতে হয়েছে? না ভাইয়া। সো এটা কি হিউজ টাইম সেভিং না? হ্যাঁ হ্যাঁ, ওই শুরুর দিকে ভাই ওইখানে সময় দিলে এটাতে আর সময় তো লাগবে না। এক্স্যাক্টলি। এখন কখনো তোমরা কিন্তু কেউ ইয়া করবা না, এই যে টাইটেলটাতে কোনো আর ক্লাস অ্যাড করবা না, ওকে? আচ্ছা তাহলে কি করব, স্পেসিং কিভাবে দিব? প্রশ্ন আসতেই পারে। একটা ডিপ নিতে হবে এবং ওই ডিপটাকে বলতে হবে সি হেডার টাইটেল র্যাপ, এবং এইটাতে তোমরা দিবা হচ্ছে বটম স্পেসিং, যাতে টাইটেলের জন্য আলাদা কোনো স্টাইল লিখতে না হয়, যেহেতু আমরা গ্লোবালি সব কিছু করছি। মানে অতএব র্যাপার মানে টাইটেলের একটা র্যাপার নিয়ে সেটা হচ্ছে সেটাতে স্পেসিং দিব। করতে হবে। মানে যদি আমাদের কোনো ম্যাক্স উইথ দিতে হয় বা সাইজ দিতে হয় বা মার্জিন বটম দিতে হয় বা প্যাডিং দিতে হয়, সেই ক্ষেত্রে আমরা টাইটেলে দিব না, আমরা দিব আলাদা একটা ডিপ নিব, ওইটাতে বলবো র্যাপ, সি টাইটেল হেডার টাইটেল র্যাপ। এই দেখো প্যারাগ্রাফেও কিন্তু আমরা যা কিছু করব সবকিছুই ওই ডিপের মধ্যে করব, ডিপকে করব। ডিপ নিতে পারি, অথবা আরেকটা অ্যাপ্রোচ আছে, যেহেতু প্যারাগ্রাফ গ্লোবাল স্টাইল, সো এখানে আমরা বলতে পারি যে সি হেডার হেডার সাব। দুইটা অ্যাপ্রোচ, আমি দুইটাই দেখাচ্ছি, ওকে? এটা হচ্ছে কি ম্যাক্স উইথ হবে হচ্ছে 400, তাই না? এভাবেও করা যায়। অথবা যদি হেডার সাব এটাকে প্যারাগ্রাফে না বসায়, আমরা এই যে এটাতে বসাতে পারতেছি, হেডার সাব র্যাপ, ওকে? ও সরি, এটা একটা ভুল করে ফেললাম। সো এক্সিস্টিং ক্লাসটা সিলেক্ট করে যেহেতু স্টাইলগুলো পাই যেতে পারবো, জাস্ট হোয়াট আই এম ডুইং, জাস্ট এটাকে রিনেম করে দিই, ওকে? র্যাপ, বোঝা গেল? আচ্ছা ভাইয়া, প্যারাগ্রাফে ক্লাস দেওয়া হলো কিন্তু শুধু হেডিং এর ক্ষেত্রে এটা, হ্যাঁ, মানে হেডিং এর ক্ষেত্রে শুধু আমরা ক্লাস দিলাম না, বাট প্যারাগ্রাফে তো ক্লাস দেওয়া হইলো। এই তো উঠাই দিছি তো, আমি তো বললাম দুইটা অ্যাপ্রোচ। ও আচ্ছা, আপনি ডিরেক্টলি হ্যাঁ হ্যাঁ ঠিক প্যারাগ্রাফে আছে, বসাতে পারেন অথবা ওই যে ডিপটাতে বসাতে পারেন, ডিপে। মানে যেটা জি আপনার জন্য ইজি মনে হয়, দ্যাটস অন ইউ, আচ্ছা ভাইয়া। ওকে? বাট সো বেটার কোনটা আপনার কাছে, বেটার কোনটা আমার সেটা মতে করলে ডিপ মনে হয় ইউজ বেশি ভালো করাটাই হয়। বেটার। কেন? তাহলে আমাদের ওই টাইপোগ্রাফিতে কোনো হাত দিতেই হচ্ছে না। আচ্ছা ভাইয়া ঠিক আছে। এখন যদি এই এই যে টেক্সটের কালারটা চেঞ্জ করতে হয়, তাহলে কি করব আমরা? জাস্ট এখানে যা বলবো সি টেক্সট, সি টেক্সট কালার ডিপ, সি। আমরা শুধুমাত্র ইউজ করব কালারের ক্ষেত্রে, অ্যালাইনমেন্টের ক্ষেত্রে, তখন আমরা ইউজ করব। বাট সাইজিং ফাইজিং এইসব দেওয়ার ক্ষেত্রে আমরা ডিপ দিব, দেন ওটাতে আমরা, কোথায় কোথায় কোন ক্লাস ইউজ করছি সেটাও আবার ইয়ে করে রাখতে হবে, হ্যাঁ মনে রাখতে হবে। ওই জন্য তো স্টাইল মনে গাইডের রাখলে ডকুমেন্টেশনটা সব। আছে। হ্যাঁ এই জন্যই তো আমি কি করছি, টেক্সটের স্টাইল ইউজ করতে চান, সি লিখে টেক্সট লিখলে সবগুলো টেক্সটের স্টাইল চলে আসবে। সি সি টেক্সট অ্যারো বাটন টেক্সট, সি টেক্সট অ্যারো বাটন টেক্সট, তাই না? সি টেক্সট সেন্টার, সি টেক্সট কালার, সি টেক্সট কালার গ্রে লাইট, সি টেক্সট কালার গ্রে লাইটার, সি টেক্সট দিলেই কিন্তু সবগুলো চলে আসতেছে। একটা জিনিস ফার্স্ট আমরা নেমটা ভুল ভালো করছি ভাবে এখানে, করতে হবে। এখন খালি ওই ডিপ নিয়ে ওটার মধ্যে একটা ক্লাস নিব নাকি? এক্স্যাক্টলি। এখানে একটা জিনিস ভুল করছি, সি লিঙ্ক টেক্সট বলছি না, এখানে এটাকে লিঙ্ক টেক্সট না দিয়ে আমাদের বলা উচিত ছিল টেক্সট টেক্সট লিঙ্ক, লিংক। তাহলে এটা হ্যাঁ আরো অর্গানাইজ সুন্দরভাবে অ্যাডজাস্ট হতো। সো আমরা এটাকে বলতে পারি সি টেক্সট লিঙ্ক। লিঙ্ক টেক্সট আর টেক্সট লিঙ্ক কিন্তু ডিফারেন্ট জিনিস। টেক্সট লিঙ্ক মানে হচ্ছে এটা একটা লিঙ্ক, বাট স্টাইল হচ্ছে টেক্সটের, বাট লিঙ্ক টেক্সট মানে লিঙ্কের ভেতরে টেক্সট চেঞ্জ হয়ে গেল জি। না। হ্যাঁ হ্যাঁ সো আমরা যদি কোনো একটা প্যারাগ্রাফের বা কোনো কিছু স্টাইল চেঞ্জ করতে চাই, এটা আমি যদি সেন্টার যদি রাইট করতে চাই, সি টেক্সট রাইট, সেন্টার করলে সেন্টার, আর রাইট করলে সি টেক্সট রাইট করে রাইট। এগুলোকে আমি আরও গ্র্যানুলার করে দিব, সমস্যা নাই। সি টেক্সট অ্যালাইন রাইট। সাকিব ভাই কি আছে? জি ভাই। সো সি টেক্সট অ্যালাইন সেন্টার, আর সি টেক্সট অ্যালাইন লেফট, ওকে?
সো যেহেতু অলরেডি এটা লেফট আছে অতএব এটা আমার ইউজ করার দরকার নেই। সো এখন বোঝা গেল কি হইতেছে, মানে জি আমাদের হইতে হবে অ্যাজ অর্গানাইজড অ্যাজ পসিবল। জি ভাইয়া। জি ওকে, সো আমাদের নামাজি লেট হয়ে যাচ্ছে, আমরা তাহলে পরের সেকশনে দেখব কিভাবে ফার্স্টের হাফ ল্যান্ডিং পেজটা ডেভেলপ করবো। ওকে, ওটা দেখবো না ভাইয়া আচ্ছা আজকে ইনশাআল্লাহ। আচ্ছা ভাইয়া, আচ্ছা আমরা ও। লাঞ্চের পরে বসি। ঠিক আছে ভাইয়া। জি ভাই কারো কি কোনো কাজ আছে? না ভাইয়া। না আপনি কোনো কাজ নেই ঠিক আছে। ঠিক আছে আচ্ছা, এটা ক্লিক করলেই তো সেভ হয়ে যাবে তাই না? হ্যাঁ স্টপ বলে